আমি আমার কষ্ট থেকে আপনাদের কাছে আইসা নিজের কষ্টটা শেয়ার করলাম যে আপনারা বলেন হুজুর আপনাদের এত দরকার কেন, আপনাদের এত চাহিদা কেন, আপনাদের এত সমস্যা কেন, আপনারা মসজিদে টিকতে পারেন না কেন, আপনারা মসজিদে ইমামতি করতে পারেন না কেন, মুসল্লিদের সাথে কিবা কেন ঝগড়া বাজে, কেন মুসল্লিরা আপনাদের বিরোধিতা করে। এবার দেখেন কেন বিরোধিতা করে, এই জন্যই মুসল্লিরা বিরোধিতা করে, যেটা আমি আপনাদের সামনে বলছি। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাওলানা ফয়সাল আহমদ। আমি খেদমতের সুবাদে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অন্তর্গত গোলাকান্দেল ইউনিয়নে একটা শাহী জামে মসজিদের ইমাম ও খতিব। তো ভাই, ইমামতি কেমন পেশা, ইমামতি কোন ধরনের ব্যক্তি করতে পারে, তার ভিতরে কি পরিমাণ ধৈর্য থাকতে হয়, সেটা যে ব্যক্তি ইমাম হবে না, যে ব্যক্তি খতিব হবে না, সে ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি বুঝতেও পারবে না। একটা মেয়েকে বিবাহ দেওয়ার পর তার শ্বশুরবাড়ির লোকজন তাকে কি পরিমাণ জ্বালাতন করে একমাত্র ওই ভুক্তভোগী নারীই জানেন। তেমনিভাবে একজন ইমামকে কি পরিমাণ মুসল্লিরা ডিস্টার্ব এবং জ্বালাতন করেন, বিভিন্ন দিক দিয়ে নির্যাতন করেন, একমাত্র ইমাম ছাড়া, খতিব ছাড়া অন্য কেউ জানে না। তো আমি গত অক্টোবর মাসে 2023 আমি মাধবদী নরসিংদীতে একটা মসজিদে ছিলাম। ওখান থেকে এই মুসল্লিদের কমিটিদের জ্বালায় নির্যাতন সহ্য না করতে পেরে আমি একবার চলেই গেছিলাম, আর চাকরি করব না। তো আবার দেখি যে এই পেশা ছাড়া ভালো লাগে না, কারণ নামাজ, কারণ এই বিদ্যা শিখেছি, এলেম শিখেছি, যার জন্য দিনের উপর চলতে গেলে নামাজের উপর থাকতে হবে, এই তালিমের সাথে থাকতে হবে। যার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি আবার আমার এক মহতারাম দোস্ত এবং ভাই মুফতি তাহমিদ শামী দামাত বারকাতুহুম মহিকুলি এক মাদ্রাসার মুফতি সাহেব, উনি আমাকে ফোন দিয়েছিলেন যে হুজুর রূপগঞ্জের একটা মসজিদ খালি আছে, আপনি আসেন। তো আমি রমজানের 3 দিন আগে আসলাম, জুমার নামাজ পড়াইলাম, বয়ান করলাম, সকলের পছন্দ হইল। তার পরিপ্রেক্ষিতে তারা আমাকে রাখলো। তো পুরো রমজান ছিলাম। তো পুরো রমজানের ভিতরে একটা ঘটনা ঘটেছে, শুধু একটা না, অনেকগুলো ঘটনা ঘটেছে। তার ভিতরে উল্লেখযোগ্য ঘটনা হলো আপনার 7ই রমজান তারাবির নামাজের সময় এশারের নামাজ শেষ করলাম। এশারের নামাজের পরে দেখি যে মসজিদের ভিতরে 2 কাতার পরিপূর্ণ, 3 কাতারে মাত্র 3 জন মুসল্লি। এই 3 জন মুসল্লির এরা ইমাম বরাবর পিছনে দাঁড়ায় না, এরা দাঁড়াইছে একদম 3 নম্বর কাতারের শুরুতে, অর্থাৎ ডান পাশে একদম শুরুতে মসজিদের ওয়ালের সাথে দাঁড়াইছে, অর্থাৎ ইমাম বরাবর পিছনে জায়গাটা খালি। তা আমি বললাম যে আপনারা ইমাম বরাবর এসে দাঁড়াবেন, যেহেতু আপনারা 3 জন। তো উনি আমাকে বলল যে হুজুর আপনি কি আল্লাহর থেকে বেশি বুঝেন? আমি তো জানি যে কাতার সোজা করতে হয় ডান দিক থেকে। চিন্তা করে দেখেন, একজন ইমাম তাকে বলেছে, এবং সাথে আরও অনেক মুসল্লি ছিল, প্রায় 50-60 জনের মতন, কিন্তু সে ওই কথার মূল্য দিল না, সে নিজেই নিজের জায়গায় বহাল থেকে গেল। পরিশেষে নামাজ শেষে আমি বললাম যে এক লোক শুনছিল যে পাগড়ি বেঁধে নামাজ পড়লে নাকি 1 রাকাতে 70 রাকাতের সওয়াব, এই সে অনেক সওয়াব। তো ওই লোক এই ফজিলতের কথা শুনে তার মনের ভিতরে এক খুশি খুশি ভাব জাগলো, সে এই সওয়াব হাসিল করবে। মনের ভিতরে একটা প্রতিজ্ঞাই নিল যে আমি এই সওয়াব হাসিল করব, এই সওয়াব আমি কামাই করব। তো সে ছিল একজন কৃষক। তো সে জমিনে গিয়ে কৃষিকাজ করতেছে, এমন সময় ধরেন জোহরের নামাজেরই সময় হলো। তো ওই লোক কী করলো, তার পরনে শুধু লুঙ্গি ছিল, আর অন্য কোনো কিছু ছিল না। তো নামাজের সময় হলো, এখন তো আর মসজিদে যাবে না, সে ক্ষেতের আইলে দাঁড়িয়ে নামাজ পড়বে। তো সে কী করলো, নিজের পরনের লুঙ্গি খুলে মাথায় বাঁধল। কেন? পাগড়ির সওয়াব সে হাসিল করার জন্য। কিন্তু তার ফরজটা যে তরক হলো, ওই দিক দিয়ে সে খেয়াল করলো না। এটাকে বলে অতি ভক্তি। অতি ভক্তির থেকে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক কিছুই ঘটে যাচ্ছে। ইসলাম সম্পর্কে কিছুই জানে না, কিন্তু অতি ভক্তির থেকে অনেক কিছুই করে ফেলে।
তো যার পরিপ্রেক্ষিতে এই মুসল্লিকে আমি বললাম যে আপনি একজন ইমাম আপনাকে বলেছে আপনি নামাজের কাতার সোজা করা বাদ দিয়ে নামাজের কাতার সোজা করাটা কী জিনিস সেটা আপনি না শুনে না বুঝে আপনি বলতেছেন ডান দিক থেকে কাতার সোজা করতে হয়। তো ডান দিক থেকে তো কাতার সোজা করতে হবে তখনই যখন পরিপূর্ণ মুসল্লি থাকবে, আর ডান দিক থেকেই তো কাতার সোজা করবে, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু আপনি এমন ডানে যেতে পারবেন না যে ইমাম বরাবর মুসল্লি থাকবে না। তো ওই মুসল্লি তারপর থেকে আর মসজিদে সে আসলো না, আর আসে না। কেন? যে হুজুরে আমাকে বলছে লুঙ্গি খুলে ফাগরি মাথায় বাঁধার জন্য। তো চিন্তা করে দেখেন আমি বলছি কি আর সে বলতেছি কি। তো এই হচ্ছে ইমামতির এক অসহ্যকর জ্বালাতন ফ্যাশা, যে মুসল্লিরা তিলে 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 একজন ইমামকে জ্বালায়। যে জ্বালান, যে কষ্ট, যে বেদনা সহ্য করার মতন ক্ষমতা অনেকেরই থাকে না। আমার বিশ্বাস করবেন, আমার দিলটা একদম নষ্ট হয়ে গেছে এই মুসল্লিদের জ্বালায়। গেল পুরো রমজান, এর ভিতরে তো আরও অনেক ঘটনা ঘটছে যেগুলো সবই তো আপনাদের সাথে শেয়ার করা যাবে না। তো এই হলো মুসল্লিদের অবস্থান। তো মোহতারাম ভাই, আমি আপনাদের কাছে সুপরামর্শ কামনা করি, আপনারা যারা ইমাম আছেন, খতিব আছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই সমস্ত নির্যাতন থেকে যেন হেফাজত করেন। আর মুসল্লিদের দিলের ভিতরে যেন আল্লাহ তাআলা দ্বীনের আলেমের সহি আলেম যেন দান করেন। ইমামদের, খতিবদের, আলেমদের, বড়দের সম্মান করার তৌফিক যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। তো আমি আমার কষ্ট থেকে আপনাদের কাছে আইসা নিজের কষ্টটা শেয়ার করলাম, যে আপনারা বলেন হুজুর আপনাদের এত দরকার কেন, আপনাদের এত চাহিদা কেন, আপনাদের এত সমস্যা কেন, আপনারা মসজিদে টিকতে পারেন না কেন, আপনারা মসজিদে ইমামতি করতে পারেন না কেন, মুসল্লিদের সাথে কেন ঝগড়া বাজে, কেন মুসল্লিরা আপনাদের বিরোধিতা করে। এবার দেখেন কেন বিরোধিতা করে, এই জন্যই মুসল্লিরা বিরোধিতা করে, যেটা আমি আপনাদের সামনে বলছি। তো ভাই, যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথায় ক্ষমা চাই। আর যারা এতক্ষণ সময় দিয়ে আমার এই ফয়সাল মিডিয়া ভোলাতে ভিডিওটি দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আসব, মুসল্লিরা কত হরেক রকমের নির্যাতন করেনি একজন ইমামকে, খতিবকে। আস্তে আস্তে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সে আপডেটগুলো নিয়ে আসব। তো মোহতারাম ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।